নতুন আইনে ম্যারেজ রেজিস্ট্রেশন প্রসেসটা কি এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চান। প্র্যাকটিক্যালি আমরা যখন যে ঘটনাগুলো ঘটে আমাদের সমাজে সেই প্র্যাকটিক্যাল ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। ঠিক কিছুদিন আগে আমার কাছে একটা কল আসছিল, একটা ছেলে মেয়ে দুইজন দুজনকে পছন্দ করে। এই মুহূর্তে ছেলের এবং মেয়ের দুজনে একই কথা যে আমরা প্রপারলি কিভাবে ম্যারেজ রেজিস্ট্রেশন করব এবং নতুন আইনে যেভাবে সম্বোধন করেছে ঠিক সেভাবে করতে চাই। কিন্তু মা বাবা যেন কোনো জটিলতা তৈরি করতে না পারে এবং কি ছেলের পরিবারে যেন কোনো মামলা করতে না পারে, মেয়ের পরিবারও যেন ছেলের বিরুদ্ধে কোনো ধরনের মামলা না করতে পারে। প্রথমত একটা কথা বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে এই কোর্ট ম্যারেজটাকে কিন্তু কোনোভাবেই আমরা প্রেফার করি না। সেই ক্ষেত্রে প্রেফার করি যখন মা বাবা উপস্থিত থাকে অথবা মা বাবার পারমিশন থাকে, কনসেন্ট থাকে। কিন্তু কখনো কখনো দেখি যে ছেলে মেয়ে এতটা এগ্রেসিভ হয়ে যায় যে খারাপ দিকে চলে যাবে অথবা খারাপ কিছু পথে চলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট ম্যারেজটাকে আমরা প্রেফার করি, আনলেস কোনোভাবে প্রেফার করি না। প্রথমত আপনাকে বুঝতে হবে যে কোর্ট ম্যারেজ কাকে দিয়ে করাবেন। কোর্ট ম্যারেজ করে মূলত ফ্যামিলি লয়ার যারা আছে, যারা কোর্ট ম্যারেজের বিষয়ে কাজ করে, ফ্যামিলি ওরিয়েন্টেড যারা লয়ার আছে তারাই কিন্তু কোর্ট ম্যারেজের বিষয়ে ভালো জানবে। সো যখন আপনারা কোর্ট ম্যারেজ করবেন অবশ্যই যারা ফ্যামিলি লয়ার বা কোর্ট ম্যারেজ নিয়ে কাজ করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং কি বিশ্বস্ত আইনজীবীর কাছে যাওয়ার চেষ্টা করবেন। সেকেন্ডলি, নতুন আইনে কিন্তু বিবাহ এবং তালাকের নতুন আইন আসছে 2025 সালে। এই আইন অনুযায়ী কিন্তু স্পষ্ট বলা আছে যে ছেলের বয়স অবশ্যই 21 হতে হবে, মেয়ের বয়স অবশ্যই 18 হতে হবে, তবেই কিন্তু তারা ভ্যালিড ভাবে প্রপারলি কোর্ট ম্যারেজ করতে পারবে এবং রেজিস্ট্রেশন হবে। থার্ডলি হলো, যদি কেউ কোর্ট ম্যারেজ করতে চায় তাহলে কিন্তু অবশ্যই দুজন সাক্ষী লাগবে, আর দুজন সাক্ষী ব্যতীত কিন্তু তারা কোনোভাবেই কোর্ট ম্যারেজ করতে পারবে না। ফোর্থলি ডিসিশনটা হলো যে যদি কখনো কোর্ট ম্যারেজ করতে যান সেই ক্ষেত্রে মাথায় অবশ্যই রাখবেন আপনারা অ্যাডাল্ট কিনা এবং এই বিষয়ে আপনারা পাবলিশ করবেন কিনা। মাথায় রাখবেন পূর্বে যখন কিছুদিন আগেও আমরা কোর্ট ম্যারেজের বিষয়ে কাজ করতাম তখন এই বিষয়টা কিন্তু অ্যানালগ ছিল, অর্থাৎ ডিজিটাল ছিল না, কেউ জানতো না। যতক্ষণ না পর্যন্ত আপনার স্বামী স্ত্রী দুইজন মানুষদেরকে না জানান অথবা আপনার আইনজীবী মানুষদেরকে না জানায় ততদিন পর্যন্ত কিন্তু কেউ কোনোভাবে জানার সুযোগ নেই যে আপনারা কোর্ট ম্যারেজ করেছেন। কিন্তু বর্তমান আইনে কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, পূর্বের আইনের তুলনায় কিন্তু এখন অনেক বেশি আপডেট হয়েছে। সেই আপডেটের জন্যই কিন্তু আপনারা যখন কোর্ট ম্যারেজ করতে যাবেন অবশ্যই ভ্যালিড ভাবে করতে হবে এবং কি প্রপারলি করতে হবে এবং কি যে আইন তৈরি হয়েছে, যে বিধিমালা তৈরি হয়েছে কোর্ট ম্যারেজে 2025 সেটাকে মেনটেন করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে নতুন আইনে 2025-এ যে বিধিমালা আসছে সেটার মূল পার্থক্যটা কোথায়? পূর্বে কোর্ট ম্যারেজ ছিল অ্যানালগ, যেখানে কোনোভাবেই কেউ জানতো না, কিন্তু বর্তমানে যে কোর্ট ম্যারেজে আসছে সেখানে অবশ্যই কিন্তু অ্যানালগ আসছে এবং ডিজিটালও আসছে। আপনি যদি চান সেই অনুযায়ী আপনি কিন্তু অবভিয়াসলি সেটাকে অনলাইন করতে পারেন। আর যখন আপনারা ভাববেন যে কোর্ট ম্যারেজটা স্ট্রং কিনা, প্রসেসটা স্ট্রং কিনা, রেজিস্ট্রেশনটা আমি স্ট্রং করতে চাই, সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই যদি আপনি অনলাইনে আপনার প্রপারলি সকল ডকুমেন্টারি ভাবে আপনি বিয়ে করতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোর্ট ম্যারেজটা 100% রেজিস্টার্ড হবে এবং অনলাইনে আপনি দেখতে পাবেন যে বেসিক্যালি কোর্ট ম্যারেজটা ভ্যালিড হয়েছে নাকি ইনভ্যালিড হয়েছে। আর যখন অনলাইনে করবেন তখন কিন্তু আপনি স্যাটিসফাইড হতে পারবেন যে প্রকৃতপক্ষে আপনি সত্যিকারিতেই কোর্ট ম্যারেজটা করেছেন, সেখানেও ভুয়া বা মিথ্যের কোনো ছল চাতুরি নেই। কিন্তু কখনো কখনো আমরা দেখি যে কেউ কোর্ট ম্যারেজ করতে গিয়ে অনেক সময় ফাঁদে পড়ে যান, ভুল মানুষের কাছে গিয়ে কোর্ট ম্যারেজ করতে যান, তখন ভুল রেজিস্ট্রেশন হয়, পরবর্তীতে কিন্তু কাবিন বালাম বই কোনো কিছুই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিয়েটা কিন্তু ভ্যালিডলি দেখানো যায় না বিজ্ঞ আদালতে বা পারিবারিকভাবে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই আমি প্রেফার করি যদি আপনার প্রপার অ্যাডাল্ট এইজ হন অবশ্যই কিন্তু আপনার কোর্ট ম্যারেজের প্রসেসটা অনলাইনে করার ট্রাই করবেন। আর যদি মনে হয় অনলাইনে করলে বিপদ হতে পারে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনারা অফলাইন করতে পারেন এবং কি বিজ্ঞ যে আইনজীবী এই কাজগুলো করে তার মাধ্যমে কাজগুলো করতে পারেন এবং তিনি আপনাদেরকে প্রপারলি কিন্তু ওই ওয়েটা দেখিয়ে দিবে যেন ভবিষ্যতে কোনো ধরনের জটিলতা না হয় এবং কি আপনাদের কোনো পরিবার যেন কোনো পরিবারকে দায়বদ্ধতা না দিতে পারে, মামলা না দিতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনার আইনজীবী কিন্তু আপনাদেরকে এই প্রসেসগুলো বলে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোর্ট ম্যারেজের কোনো প্রসেস নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন, সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করবো।